أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم. ذلكم وأن الله موهن كيد الكافرين. إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون. ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا عنه وهم معرضون. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما
أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم أن الله موهن كيد الكافرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু তৌফিক দান করেন তাই মানুষের দ্বারা আল্লাহ পাকের মখলুক দ্বারা করা সম্ভব হয়। আর আল্লাহ পাক যদি কাউকে কোনো কাজের তৌফিক না দান করেন তাহলে মানুষের সীমিত শক্তি দিয়ে কোনো কিছুই করতে পারে না। আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। আল্লাহ পাক যখন কোনো কাজ করতে চান, করাতে চান, তো যাকে আল্লাহ পাক পছন্দ করেন ভালো কাজের জন্য তাকে দিয়ে সেই কাজ নেন। আমাদের তাফসীর সূরাতুল আনফাল থেকে হচ্ছে। আজকে দ্বিতীয় পর্ব শুরু হবে আয়াত নম্বর 17 থেকে। সূরা আনফালের মূল বিষয়বস্তু গত সপ্তাহে বলেছিলাম বদরের যুদ্ধ। এই সম্পর্কে ধারাবাহিক আলোচনা আরও চলবে। বদর যুদ্ধ সম্পর্কে বদরের নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 123-এও আলোচনা করেছেন। অর্থাৎ বদর যুদ্ধের ঘটনা সূরা আলে ইমরানের কয়েকটি আয়াতেও আল্লাহ পাক বর্ণনা করেছেন। সেখানে আয়াত নম্বর 123-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছিলেন বদরের প্রান্তে যখন তোমরা বড়ই অসহায় ছিলে, দুর্বল ছিলে। তোমাদেরকে লোকেরা দুর্বল অসহায় মনে করত, তখন আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছেন। এরপরে কয়েকটি আয়াতে বদর সম্পর্কে আলোচনা আছে। সুতরাং যারা কোরআনের আলোকে ইসলামের প্রথম যুদ্ধ সম্পর্কে জানতে চান তারা সূরা আলে ইমরানের কয়েকটি আয়াতের তাফসীর পড়ে নেবেন আর সূরা আনফালের আয়াতগুলির তাফসীর পড়বেন।
এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের একটি অবস্থার কথা উল্লেখ করেছেন আয়াত নম্বর 17 বা তারপরে। আল্লাহ পাক বলছেন ফালাম তাকতুলুহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, কারণ বহু বচন দিয়ে সম্বোধন করা হয়েছে, সুতরাং এখানে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়নি, তার সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকেও সম্বোধন করা হয়েছে। আল্লাহ পাক বলছেন তোমরা এই কাফেরদেরকে, মক্কার মুশরিকদেরকে হত্যা করোনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তবে প্রকৃত অর্থে আল্লাহ পাকই নিজেই তাদেরকে হত্যা করেছেন। তোমরা আসলে হত্যা করনি, আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা এবং আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোন বান্দা তার ক্ষমতা দিয়ে কিছুই করতে পারে না, এ কথা বোঝানো হয়েছে। এর মানে এই নয় যে সাহাবায়ে কেরামরা অস্ত্র ধারণ করেননি, আঘাত হানেননি, সবগুলি কাফের ফেরেশতাদের হাতেই নিহত হয়েছে, এরকম বিষয় নয়। এর অর্থ হচ্ছে যে যদি আমি না চাইতাম তাহলে তাদেরকে তোমাদের এই দুর্বল অবস্থায় হত্যা করা সম্ভব হতো না, তোমাদের দ্বারা এদেরকে হত্যা করা, এদেরকে পরাজিত করা সম্ভব হইতো না। ফালাম তাকতুলুহুম, তোমরা এই কাফেরদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তবে সত্যিকার অর্থে আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। ওমা রামাইতা ইয রামাইতা, আর যখন তুমি নিক্ষেপ করেছিলে, তুমি নিক্ষেপ করনি, যখন তুমি নিক্ষেপ করেছিলে। ভালো করে লক্ষ্য করবেন আয়াতটি, কারণ এই আয়াত দ্বারা যেমন অসংখ্য আল্লাহর বান্দা মানুষ, আদম সন্তান হেদায়েত পেয়েছে, তেমন বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে, গুমরাহ হয়েছে, ভ্রান্ত আকীদা এখান থেকে নেওয়ার চেষ্টা করেছে, আর এর মাধ্যমে তারা বড় একটা কুফরি আকীদায় লিপ্ত হয়েছে। সেই জন্য বলছি যে একটু ভালো করে কোরআনের শব্দগুলি, অর্থগুলি শুনবেন। ওমা রামাইতা, তুমি নিক্ষেপ করনি, ইজ রামাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে। তার মানে আল্লাহ পাক একথা বলতে চাইছেন যে তুমি নিক্ষেপ করেছিলে। ইজ রামাইতা মানে কি? তুমি যখন নিক্ষেপ করেছিলে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং নিক্ষেপ করেছিলেন। তারপরে আল্লাহ বলছেন ওমা রামাইতা, তুমি নিক্ষেপ করনি। তার মানে তাহলে কথাটা বুঝতে হবে, একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই এটাও না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই করেছেন এটাও না। হে নবী, তুমি যখন নিক্ষেপ করেছিলে আসলে তুমি নিক্ষেপ করনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, তবে সত্যিকার অর্থে আল্লাহ নিক্ষেপ করেছিলেন। তাফসীর বলছি, ঘটনা কি আছে। ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা, আর যাতে করে আল্লাহ পাক এই বদরের যুদ্ধের মাধ্যমে মুমিনদেরকে তার পক্ষ থেকে, মিনহু তার পক্ষ থেকে সুন্দরভাবে পরীক্ষায় উত্তীর্ণ করেন। বালা মানে পরীক্ষা, কিন্তু এখানে পরীক্ষার ফলাফল, রেজাল্টকে বোঝানো হয়েছে। এই জন্য পরীক্ষায় উত্তীর্ণ করেন, পরীক্ষায় সফলতা দান করেন বললাম। তাফসীরকাররা বলছেন যে এখানে সফলতাকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক চেয়েছিলেন যে বদরের যুদ্ধের মাধ্যমে মুমিনদেরকে ভালো সফলতা দান করবেন। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল সর্বশ্রোতা, সবকিছু শোনেন। আলিমুন, সর্বজ্ঞ, সবকিছুই তিনি জানেন। যালিকুম, এই বদরের সাহায্য কেন নেমে এসেছিল? এই জন্য যে ওয়ান্নাল্লাহ মুহিনু কাইদিল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে চান। মুহিন ইসিম ফাইলের সেগা আওহানা থেকে, আওহানা মানে কমজোর করে দেওয়া, দুর্বল করে দেওয়া। তাহলে শাব্দিক অর্থ আন্নাল্লাহ মুহিনু কাইদিল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্রকে দুর্বল করে দিয়েছেন, যার ফলে কাফেরদের শক্তি থাকা সত্ত্বেও, পার্থিব শক্তি তাদের কাছে অনেক বেশি ছিল, সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, সাজ সরঞ্জামের দিক থেকে, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল, তারা পরাজিত হয়েছিল। তো এই নিক্ষেপ করা
উল্লেখ করা হয়েছে আয়াতে, আর উল্লেখ করা হয়েছে হত্যা করা। হত্যা করার ক্ষেত্রে জানা আছে যে বদরে কাফের কতজন নিহত হয়েছিল? 70 জন নিহত হয়েছিল। আর বন্দী করে কতজনকে নিয়ে আসা হয়েছিল? 70 জনকে নিয়ে আসা হয়েছিল। মসজিদে নববীর খুঁটিগুলিতে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল। পরে পরামর্শের ভিত্তিতে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর নিক্ষেপ করার যে বিষয়টি রয়েছে সেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কিছু বালি নিয়ে, এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করে দেওয়া। কাফেরদের সংখ্যা কত ছিল? 1000। এক মুষ্টি বালি 1000 লোকের প্রত্যেকের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া, আর প্রত্যেকের চোখে ঢুকিয়ে দেওয়া, আর প্রত্যেকের চেহারায় গিয়ে পড়া। এটা কার কাজ? এটা আল্লাহর কাজ। বাকি নিক্ষেপ করা, আসল নিক্ষেপ করাটা কে করেছিলেন? রাসূলুল্লাহ নিক্ষেপ করেছিলেন। এক মুষ্টি বালি অবশ্যই নিক্ষেপ করেছিলেন। সেই জন্য আল্লাহ পাক বলছেন যে তুমি যখন নিক্ষেপ করেছিলে এটা আসলে তুমি নিক্ষেপ করনি, অর্থাৎ তুমি নিক্ষেপ করলে যতদূর সাধারণ মানুষের শক্তিতে ক্ষমতায় যায়, হ্যাঁ, এক মুষ্টি বালি অতদূর যেত, কিন্তু প্রত্যেকের চোখে মুখের ভিতরে কথা বলতে পারছে না। কেউ কারো কাছে সাহায্য চাইবে তো মুখের ভিতরে যদি ঢুকে যায় বালি, তাহলে কথা ঠিকভাবে করতে পারবেন না। চোখে এমন হয়ে বালি পড়েছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সামনে কি হচ্ছে না হচ্ছে, চোখ নিয়ে পেরেশান। এইভাবে আল্লাহ পাক তাদেরকে পরাজিত করেছে। আর তারপরে তাদের উপর অস্ত্র চলতে শুরু হইল মুজাহিদিন সাহাবায়ে কেরামদের, আর দ্রুত তারা পরাজয় স্বীকার করল। এই মর্মে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাফসীর ইবনে কাসিরে যে সুম্মা ক্বালা তাআলা লিনবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইযান ফি শানিল কবযাতি বা কুবযাতি মিনাত তুরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন ওই এক মুষ্টি ধুলি বা বালি সম্পর্কে, আল্লাতী হাসাবা বিহা ওজুহাল কাফিরিন ইয়াউমা বাদরিন, যা বদরের দিনে কাফেরদের চেহারায় মুখমণ্ডলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়েছিলেন। হিনা খারাজা মিনাল আরিশ, কোন সময় ছুঁড়েছিলেন? যুদ্ধ শুরু হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করা হয়েছিল যেটাকে আরিশ বলা হয়েছে। এখনো বদর যদি দেখতে যান তো ওখানকার স্থানীয় লোকেরা আরিশ আনুমানিক তারা বলে এই জায়গায় বা এই কাছাকাছি এই জায়গাতে আরিশ ছিল। আরিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছাউনি বা একটি তাঁবু লাগানো ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন আর আল্লাহ পাকের কাছে খুব একগ্র চিত্তে দোয়া করছিলেন, খুব একগ্র চিত্তে খুশুর সাথে হুজুর সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে দোয়া করছেন, ওমর দোয়া করছেন, সবাই সাহাবায়ে কেরামরা দোয়া করছেন। যুদ্ধের আগে দোয়া করেছেন। গত সপ্তাহে বলেছি যে মুমিনদের সফলতার জন্য দুটো শক্তি জরুরি, দুনিয়ার দুটো শক্তি জরুরি। একটা শক্তি হচ্ছে পার্থিব শক্তি, পার্থিব উপায়, আর একটা হচ্ছে দ্বীনি উপায় বিজয়ের জন্য, সেটা হচ্ছে দোয়া করা আল্লাহ পাকের কাছে। এটা আপনার কর্ম, দোয়া করাটা কার কর্ম? আপনার কর্ম একজন মুমিন হিসাবে। সুতরাং আপনাকে দুনিয়ার সফলতার জন্য দোয়ার মেহনত করতে হবে, আর আপনার যতটা আল্লাহ পাক বল রেখেছে, ক্ষমতা রেখেছে, ততটা আপনাকে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। এই দুটো শক্তির মাধ্যমে মুসলিম উম্মাহ বিজয়ী হইতে পারে। আল্লাহ থেকে সম্পর্কহীনতার অবস্থায় কখনো বিজয় লাভ করবেন না, যা বর্তমান মুসলিমদের অবস্থা। কারণ আল্লাহর সাথে সম্পর্ক এদের অনেকের বা অধিকাংশ ছিন্ন হয়ে গেছে, আর অনেকের একেবারে নামে মাত্র সম্পর্ক রয়েছে। অনেকের সম্পর্ক হয়েছে ভ্রান্ত পথে, শিরক বিদআতের পথে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চায়, রাসূলের তরিকায় সম্পর্ক কায়েম করতে চায় না। এইরকম অবস্থা রয়েছে। অল্প কিছু লোক রয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর রয়েছে। তো এই অবস্থায় কি করে সাহায্য আসতে পারে? আল্লাহর সাথে প্রথম সম্পর্ক মজবুত করতে হবে, যার তরফ থেকে সাহায্য নেমে আসতে পারে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন। সুতরাং তার সাথে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে কি করে সাহায্য নেমে আসবে? বলছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে যে হিনা খারাজ মিনাল আরিশ, আরিশ থেকে যখন বেরোলেন, বাদা দুআইহি ওয়া তাদাররুহি ওয়া ইস্তিকানাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআর পরে একগ্রতার পরে এবং আল্লাহ অসহায়তা
প্রকাশের পরে ফারামাহুম বিহা, ওই এক মুষ্টি বালি তাদের দিকে ছুড়ে দিলেন। ওয়াকাল, আর বললেন শাহাতিল ওজুহ, কাফেরদের মুখমণ্ডল চেহারাগুলি বিকৃত হয়ে যাক। সুম্মা আমারা আসহাবাহু আন ইয়াসদুকুল হামলাতা ইসরাহা, তারপরে সাহাবায়ে কেরামগণকে নির্দেশ দিলেন যে তোমরা অন্তরের সততার সাথে একসাথে এদের উপর হামলা করা, আক্রমণ করা। ফাফআলু, সাহাবায়ে কেরাম তাই করলেন। ফাআওসালাল্লাহু তিলকাল হাসাবা ইলা আয়ুনিল মুশরিকিন, ফাআওসালাল্লাহু তিলকাল হাসবা ইলা আয়ুনিল মুশরিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক মুষ্টি বালি মুশরিকদের চোখের ভিতরে পৌঁছে দিলেন। ফালাম ইয়াবকা আহাদুম মিনহুম ইল্লা নালাহু মিনহা মা শাগালাহু আন হালিহি, এমন কোন মুশরিক ছিল না 1000-এর মধ্যে যে তাকে এই এক মুষ্টি বালির যে অংশটুকু তার চোখে পড়েছে ব্যস্ত করে দেয়নি, চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওয়ালিহাযা ক্বালা তাআলা, এই জন্য আল্লাহ পাক বলছেন যে তুমি নিক্ষিপ্ত করেছিলে, কিন্তু আমার রামাই, তোমার নিক্ষেপ দ্বারা এই কাজ হইতো না যদি আমি স্বয়ং আল্লাহ তা না করতাম। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই তো আয়াতের তাফসীর ছিল। একটি গোমরাহ দল এই আয়াত থেকে একটি কুফরি আকীদা আর দলিল প্রমাণ পেশ করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। ওয়াহদাতুল ওজুদ বুঝেন? হ্যাঁ, ওয়াহদাতুল ওজুদ মানে কি? হ্যাঁ, ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব, আর ওয়াহদা মানে এক। তো তাদের কাছে এর ব্যাখ্যা হচ্ছে যে খালেক এবং মাখলুকের কোনো ভিন্নতা নেই, সর্বেশ্বরবাদ, সবকিছুতে ঈশ্বর রয়েছে। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে সবকিছুতেই আল্লাহ রয়েছে। এখান থেকেই জনসাধারণের মাঝে, জনসাধারণ তো বুঝে না, মোটা খায় মোটা বোঝে, তাদের যদি জিজ্ঞেস করেন আল্লাহ কত, বলে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। তো ওয়াহদাতুল ওজুদেরই তো কথা, সবকিছুতে আল্লাহ রয়েছে, সবকিছুতে আল্লাহ রয়েছে। তাহলে সবকিছুতে যখন আল্লাহ রয়েছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তাগত দিক থেকে, তারা বলছে সত্তাগত দিক থেকে, এমন নয় যে আল্লাহ পাক জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের হেফাজতের দিক থেকে, সুরক্ষার দিক থেকে, বিজয় দানের দিক থেকে, সাহায্য দানের দিক থেকে, এইসব বলছে না। তারা বলছে আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। সবকিছুতে যে বিরাজমান, তো খোলা জায়গায় তো বিরাজমান, পাক জায়গায় তো বিরাজমান, না পাক জায়গায় তো বিরাজমান, পিলারের মধ্যে বিরাজমান, মানুষের মধ্যে বিরাজমান, নবীর মধ্যেও বিরাজমান। সুতরাং হে নবী, তুমি যখন নিক্ষেপ করলে, তুমি না, তোমার ভিতরে আল্লাহ, তুমি আল্লাহ, আল্লাহ আর তোমাতে কোনো পার্থক্য নেই, আল্লাহ নিক্ষেপ করেছেন। বুঝলেন এবারে কি গুমরাহি আসলো? আমার রামাইত রামাইত ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুতরাং এই কুফরি আকীদা সাব্যস্ত তারা করে কোরআন দিয়ে, কোরআন দিয়ে। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে অনেক জায়গায় ইরশাদ করেছেন, একটি জায়গায় নয়, যে রহমান কোথায়, আল্লাহ কোথায়। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমেনতু মান ফিস সামাই, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামাই, আকাশে রয়েছেন। তো সত্যগত দিকে আল্লাহ পাক আকাশের ওপরে, সৃষ্টির ভিতরে না। আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, শুধু মানুষের সৃষ্টিকর্তা না, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আসমান জমিন সবকিছুরই সৃষ্টিকর্তা, তাই না? তো আল্লাহ যদি কোন সৃষ্টির মাঝে থাকেন, তাহলে আল্লাহকে তার মাখলুক সৃষ্টিতে ঘিরে রয়েছে, এটা অসম্ভব কথা। তাহলে আপনি আল্লাহু আকবার কেন বলছেন? আরে তাকবীর, নামাজ আল্লাহু আকবার না বললে হয় না, আপনার হজ আল্লাহু আকবার না হইলে হয় না, আপনার পাথর মারা, কঙ্কর মারা হজে গিয়ে আল্লাহু আকবার না বললে হয় না, ঠিক না? আপনার তওয়াফ করা আল্লাহু আকবার না হইলে আপনার হাজর আসওয়াদ থেকে তওয়াফ শুরু হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আকবারু ইসিম তাফজিলের শেখ, মানে আকবার মিন কুল্লি শাই, সবকিছুর চাইতে বড়। তাহলে আল্লাহ যদি তার সৃষ্টির মাঝে, তাহলে সৃষ্টি আল্লাহকে ঘিরে আছে, পরিবেষ্টন করে আছে, তাহলে আল্লাহু আকবার কেন বলছেন আপনি? আল্লাহ শুধু গুণের দিক থেকে বড় না, সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল সবকিছুর চাইতে বড়। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা,
আর বাকি সব কিছু হচ্ছে আল্লাহর মখলুক, সৃষ্টি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ। বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে কাফেরদের সম্বোধন করছেন। আগের আয়াতে ছিল কারাকে সম্বোধন, আয়াতগুলি বুঝতে হবে। যদি ধারাবাহিক যদি সবগুলি একই দলকে সম্বোধন করেন তাহলে ভুল তাফসীর হয়ে যাবে। আগের আয়াত ফালাম তাকতুলুহুম, হে নবী এবং নবীর সাথীরা তোমরা তাদেরকে হত্যা করনি, তাহলে সম্বোধন কাদেরকে রয়েছে? মুমিনদেরকে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে। কিন্তু ইন তাস্তাফতিহু আয়াত নম্বর 19-এ এখানে সম্বন্ধ রয়েছে কাফেরদের দলকে, আবু জাহাল এবং তার সাথী সঙ্গীদেরকে। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ, হে মক্কার মুশরিক কাফেররা, তোমরা যদি বিজয় কামনা করে থাকো, চেয়ে থাকো এর পূর্বে, ফাকাদ জাআকুমুল ফাতহ, দেখলে আজকে বিজয় চলে এসেছে, বিজয় চলে এসেছে। ওয়াইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, আর তোমরা যদি এখনো বিরত হয়ে যাও, যা করেছো অপরাধ, এখন যদি সতর্ক সাবধান হয়ে যাও, ফাহুয়া খায়রুল লাকুম, সেটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। ওয়াইন তাউদু নাউদ, আর তোমরা যদি আবার ফিরে আসো, পুনরাবৃত্তি করো, যে আবার কিসের পুনরাবৃত্তি করা? কুফরির, শিরকের, পাপের, অথবা বলবেন যে আবার ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের, বদরে আবার যদি আসো, ওয়াইন তাউদু ইলা কিতালিল মুসলিমিন ইলাল কিতাল জিদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি লড়ার জন্য যদি আবার আসো নাও, তাহলে আমিও তোমাদের জন্য এইরকমই বদরের মতো শাস্তি নিয়ে ফিরে আসব। বদরে যেমন তোমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করলাম, ওই রকমই শাস্তি নিয়ে আবার ফিরে আসবো। ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআ, আর কখনো তোমাদের দল, তোমাদের জনবল তোমাদের কোনো কাজে আসবে না। তোমরা মনে করছো আমরা মেজরিটিতে আছি, সংখ্যাগরিষ্ঠ, আমাদের শক্তি বেশি, মোহাম্মদের আছে কি, সে তো নির্বাসিত, তার আছে কে? কোনো কাজে আসবে না। সংখ্যা দিয়ে কখনো আল্লাহ পাক দিনকে শক্তিশালী করেন না। আল্লাহ যদি শক্তিশালী করে থাকেন মানুষের ইখলাসের ভিত্তিতে, মেহনত পরিশ্রমের ভিত্তিতে, আন্তরিকতার ভিত্তিতে, আল্লাহ পাকের সাহায্য নেমে এসছে আসমান থেকে। ওয়ালাউ কাসুরাত ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআ, আর তোমাদের জনবল তোমাদের কোনো কাজে আসবে না যদিও তা সংখ্যাধিক হয়। ওয়ালাউ কাসুরাত, তার সংখ্যা অনেক বেশি হয়। ওয়ান্নাল্লাহ মাআল মুমিনিন, আর এটাও জেনে রাখো যে নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের সাথে রয়েছেন, বিশ্বাসীদের সাথে রয়েছেন, কাফেরদের সাথে না। মুওয়াহিদ তাওহীদ প্রতিষ্ঠাকারীদের সাথে রয়েছেন, মুশরিকদের সাথে না। নবীর অনুসারীদের সাথে রয়েছেন, নবীর বিরোধিতাকারীদের সাথে নয়। ওয়ান্নাল্লাহ মাআল মুমিনিন। তো এই আয়াতে বলা হয়েছে যে তোমরা যদি বিজয় চেয়ে থাকো তাহলে বিজয় এসে গেছে, বলতে কি বোঝানো হয়েছে? মক্কা থেকে যখন আবু জাহাল বেরিয়েছিল তখন আবু জাহাল দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল। তাই আজকালকার নাস্তিক চাইতে আবু জাহাল বড় অপরাধী ছিল না, বোঝা গেছে না? জি, আজকাল নাস্তিক বলছে আল্লাহ নেই, আল্লাহ আমাদের সৃষ্টি করেনি, আল্লাহকে মানুষে তৈরি করে নিয়েছে, মানে কল্পনা করে নিয়েছে। জি, তো আল্লাহকে তারা বিশ্বাস করতো, কিন্তু মোহাম্মদ যে ধর্ম নিয়েছে এটা আল্লাহর তরফ থেকে, এইটা বিশ্বাস করতো না, এটা মানা যাবে না, হতেই পারে না এটা। এই মর্মে হাদিস থেকে শোনাই, ইমাম জোহরি প্রখ্যাত তাবেঈ বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন সালওয়া বিন সুয়াইর থেকে, আন্না আবা জাহলিন কালা ইয়াউমা বাদরিন, বদরের দিনে যখন বেরিয়ে এসেছিল বড় অহংকারের সাথে, তখন বলেছিল আল্লাহুম্মা আইয়ুনা কানা আকতালির রাহিমে ওয়া আতানা বিমা লা ইউরাফ আহিনহুল গাদা। হে আল্লাহ, তার মানে আল্লাহকে বিশ্বাস করতো, তাই না? আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু অহংকারীকে আল্লাহ পাক তৌফিক দেন না। আইয়ুনা কানা আকতালির রাহিম, আমাদের মধ্যে মানে আমাদের মক্কাবাসী আর মুহাম্মদের দল, এই দুই দলের মাঝে যে সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। মক্কার কাফেররা কি বলতে জানেন? যে মুহাম্মদ কি করেছে? আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। ওর মতো পাপিষ্ঠ কেউ আছে? আরে বংশধরকে ছেড়ে দিয়ে, বাপ দাদা ছেড়ে দিয়ে গিয়ে মদিনায় চলে গেল, হ্যাঁ, আমাদের ধর্মে থাকলো না, তা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, ও তো পাপী।
এই অর্থে দোয়া করছে। কি দোয়া করছে? আমাদের এই দুই দলের মাঝে যেই দল সবচেয়ে বেশি আত্মীয়তার বিচ্ছিন্নকারী, মানে মোহাম্মদের দল বুঝাতে চেয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আতানা বিমা লা ইউরাফ, বা আতানা লিখেছে কিন্তু আতানা, আমাদের কাছে নিয়ে এসেছে এমন কিছু যা অজ্ঞাত, আজব কথা নিয়ে এসেছে। এইরকম যদি ওই দল হয়, ফা আহেনহুল গাদা, আমাদের দুই দলের মধ্যে যেই দল বেশি সম্পর্ক বিচ্ছিন্নকারী আর এমন কিছু নিয়ে এসছে যেটা উদ্ভট, যেটা আসল সত্য নয়, সত্যের পরিপন্থী, ওই দলকে কি করো? সকালবেলা তুমি ধ্বংস করো, সকালবেলা ধ্বংস করো। আর সকালবেলা তারপরে শুরু হইল যুদ্ধ বদরের। আল্লাহ পাক এই দোয়া কবুল করে দিলেন। তাহলে বদরের যুদ্ধে মুমিনদের যে আল্লাহ পাক বিজয় দান করেছেন, কার দোয়া কবুল হয়েছে? আবু জাহেলেরও দোয়া কবুল হয়েছে। আবু জাহেলের দোয়া কবুল হয়েছে। অনেক হতভাগা আছে, দোয়া করে কিন্তু দোয়া তার বিপরীত দিকে যায়। হ্যাঁ, নিজের জন্য দোয়া না, কল্যাণে দোয়া না করে নিজের ওপর অকল্যাণে দোয়া করে। এইরকম মূর্খতা শুধু আবু জাহেলের না, আমাদের মুসলিম সমাজে আছে। একটা ছেলে দুষ্টামি করছিল, আমাদের দেশের মহিলারাও করে, পুরুষরাও করে, অধৈর্যরা করে, দুষ্টামি করছিল, ঠিক না, বাড়িতে, আর তারপর আছাড় খেয়ে পড়ে গেছে। হ্যাঁ, কি বলে? ভালো হয়েছে, ভালো হয়েছে, মরলি না কেন? বলে না, বলে না তো, এটা বদদোয়া না? হ্যাঁ, তার মৃত্যু কামনা করলেন আপনি। তাহলে আল্লাহ পাক যদি এই কথাটি কবুলের সময় থাকে আর কবুল করে নেন, তাহলে কি অবস্থাটা হবে আপনার? আপনি কি চান আসল অন্তর থেকে যে আপনার ছেলেটির আছাড় খেয়ে মরে যাক অথবা হাত পা ভেঙে যাক? আর তোর হাত পা কেন ভাঙল? তুই বেঁচে আছিস। তা আকাঙ্ক্ষা আসলে কি অন্তর থেকে করছেন, কিন্তু জবানে এমন কথা বলছেন যেটা আপনি অন্তর থেকে চান না। এগুলো হচ্ছে আমাদের মুসলিম সমাজের অজ্ঞতা, যেটা জায়েজ নয়। তাহলে দোয়া কি করতে হবে? দুষ্টামি করলে আল্লাহ হেদায়েতের দোয়া করেন, আল্লাহ তুমি হেদায়েত করো, হ্যাঁ হেদায়েত করো, আল্লাহ একে শান্ত করে দাও, একে ভালো বানিয়ে দাও, এই ভালো দোয়াগুলি করেন। আল্লাহ পাকের আয়াত এখন বুঝতে পারলেন। আল্লাহ পাক সম্বোধন করে কাফের মুশরিকদের কি বলছেন? যে তোমরা যদি বিজয় চেয়ে থাকো, সেই দিন তো বিজয় চেয়েছিলে, ফাকাদ জাআকুমুল ফাতহ, তোমাদের কাছে বিজয় চলেছে। বিজয় চেয়েছিলে যারা বেশি সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার, তাদেরকে ধ্বংস করো। তোমরা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম আত্মীয়তার কোনো খাতির রাখলে না, সেই জন্য আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করলেন। দেখো আজকে বিজয় চেয়েছিলেন, তাদের কল্পনায় ছিল যে বিজয় আমাদের ভাগে আসবে, বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে গেল, কিন্তু বিজয় চলে এসছে। হয়েছে না হয়নি, হক বাতিল ফায়সালা। এই জন্য আল্লাহ পাক রব্বুল কোরআনের আয়াতে ইয়াউমুল ফুরকান বলেছেন, সূরা আলে ইমরান, ইয়াউমুল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন, এই বদরের দিনকে হক বাতিলের পার্থক্যকরণের দিন। আল্লাহ পাক তারপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং রাসূলের কথা মানো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, আর তোমরা আল্লাহ এবং রাসূলের কথা শোনার পরে বিমুখ হয়ে যেও না, মুখ ফিরিয়ে নিও না। বিজয়ের জন্য আর একটি শর্ত হচ্ছে আল্লাহর কথা মেনে চলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা। এই দুটো শর্ত, আল্লাহর আদেশ মেনে চলা, রাসূলের আদেশ মেনে চলা। আর জানার পরে প্রথম কথা জানতে হবে, শুনতে হবে, তাহলে শোনার পরে অমান্য না করা, বরং সামি'না ওয়া আতা'না বলা। ওহদের যুদ্ধে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সাহাবায়ে কেরামরা, কি জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিলেন? এর আগে বলেছি যখন ওহদের কথা এসছে, কি জন্য? ওই যে 50 জন তীরন্দাজকে ছোট্ট পাহাড়টির ওপর, জামালে রোমাত যেটিকে বলা হয়, নিযুক্ত করেছিলেন, ওরা নেমে গেল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার তোমরা নামবে না, যে কোনো অবস্থায় তোমরা নামবে না, নেমে গিয়েছিল। এই একটি অপরাধের জন্য বিজয় হতে যাচ্ছে আর তারপরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেন। যদিও পরাজিত সাহাবায়ে কেরাম হননি, ইসলামের পরাজয় হয়নি, কারণ এমনটা হয়নি যে সাহাবায়ে কেরামরা রণক্ষেত্র ছেড়ে পলায়ন করেছেন, এইরকম না। আর কাফিররা লুটপাট করে নিয়ে গিয়েছে, এরকম হয়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েকজনের অপরাধের জন্য বা একটি নাফরমানির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের কারণে গোটা জাতিটা, উম্মতে মুসলিমা, তখনকার উম্মত সেটাই, যারা ওহদে হাজির তারা 700 জন, তারাই উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমার প্রতিনিধি, তারা ক্ষতিগ্রস্ত হইলেন। এই জন্য আল্লাহ পাক এই বদরের যুদ্ধের প্রসঙ্গে
বলছেন মুমিনদেরকে সম্বোধন করে যে আল্লাহর কথা মেনে চলো, রাসূলের কথা মেনে চলো, আর তোমরা শোনার পরে অমান্য করিও না, মুখ ফিরিয়ে দিও না। যদি এইরকম করো তাহলে তোমরা কখনো বিজয় লাভ করতে পারবে না। আজকাল মুসলিমদের সেনাবাহিনীরা মদ মুক্ত নয়, মদে যদি ডুবে থাকে, হারামে ডুবে থাকে, তারা জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত যদি না হইতে পারে, তো কি করে সাহায্য নেমে আসবে বলেন? কি করে সাহায্য নেমে আসবে? ঠিক আল্লাহ রসুলের আনুগত্য হইল, 5 ওয়াক্ত নামাজি না, কি করে সাহায্য নেমে আসবে? না ফরজ ওয়াজিব ঠিক আছে, না হারাম থেকে বেঁচে আছে। আর তারপরে এর চেয়ে বড় বড় ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে বললে তো বলে শেষ করা যাবে না। এদের আকীদার খোঁজ নিয়ে দেখেন যে গৌস কুতুবের আকীদা রাখে, যে ওরাই সব দিতে পারে। তাহলে কি করে আল্লাহ সাহায্য নেমে আসবে বলেন দেখি? আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বলে আমরা শুনলাম, ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শোনে না। কিরকম শোনে না? কানে শোনে না। শুনলাম, প্রথম শুনলাম, সামি'না শুনলাম মানে আমরা শুনলাম, কানে শুনলাম, কিন্তু ওয়া হুম লা ইয়াসমাউন, আল্লাহ বলছেন তারা শোনেন না। যেটাকে না করেছে সেটা হচ্ছে শোনার পরে মেনে নেওয়া, শোনার ফলাফল, শোনার মতো শোনা। তাহলে শোনা হচ্ছে 2 রকম। শোনা হচ্ছে কয় রকম? 2 রকম। কোরআনে কারিমে 2 রকমের কথা উল্লেখ করে। সূরা বাকারার শেষ রুকুতে দেখবেন মুমিনদের গুণ হচ্ছে কি? ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম, আনুগত্য করলাম। গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, ঠিক না? 185 নম্বর আয়াত, শেষ আয়াতের আগের আয়াতটি। আর ইহুদিদের সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে ওদের বলা হয়েছে, তারা কি বলতো? সামি'না, আমরা শুনলাম মুহাম্মদ, কিন্তু ওয়া আসাইনা, আমরা মানলাম না। আতানার বিপরীত হচ্ছে আসাইনা, নাফরমানি করলাম, বিরুদ্ধাচরণ করলাম, মানা যাবে না। মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাঈলের বদচরিত্র, ইহুদিদের এই বদচরিত্র, সামি'না ওয়া আসাইনা। তো সামি'না ওয়া আসাইনা যখনই করেছে কোন উম্মত, তখনই সে উম্মত লাঞ্ছিত, অবদস্ত হয়েছে। শোনার পরে মানতে হবে, এটা হচ্ছে আসল শোনা। তাই আল্লাহ পাক বলছেন যে তোমরা ওদের মতো হয়ে যেও না, মুনাফিকদের মতো, যারা শুনেছে নবীর কথা। মদিনায় কে শোনেনি মুনাফিকরা? সব আয়াত শুনতো, সব কথাই শুনতো, বসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, কিন্তু মানতো না, আসাই না, কাপড় ঝাড়া দিয়ে উঠে যেত, না মুহাম্মদের কথা মানা যাবে না। ইহুদিরাও এরকমই। 3টি গোত্র ইহুদিদের মদিনায় বসবাস করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের কথা শুনিয়েছেন, কিন্তু শুনেছে সামি'না ওয়া আসাইনা, নাফরমানি করেছে। আল্লাহ পাক যরিবাত আলাইহিম যিল্লাতু আইনামা সুকিফু, যেখানে ইহুদি জাতি থাক না কেন তাদের উপর আল্লাহ পাক লাঞ্ছনা অবধারিত করে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। মাত্র কিছু কালের জন্য ইহুদিদেরকে পুঁজিপতি দেখা আর ইহুদিদেরকে বড় শক্তিশালী দেখা, সারা পৃথিবীর তারা ভিতর ভিতর নেতৃত্ব দিচ্ছে বা সারা পৃথিবীকে ঘোরাচ্ছে, এইরকম দেখে ধোঁকা খাবেন না। আল্লাহর কোরআনের কথা সত্য, ইহুদিরা লাঞ্ছিত জাতি, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। অবশ্যই লাঞ্ছিত হবে, কিন্তু তাদের সামনে তাদেরকে লাঞ্ছিতকারী কোন উম্মত তো আসতে হবে সামনে। এই অভাবটা শুধু রয়েছে মুসলিম উম্মতের মধ্যে। আল্লাহ পাক তারপরে বলছেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন, নিঃসন্দেহে সবচাইতে নিকৃষ্ট জীব। দাওয়াব, দাব্বাতুনের বহুবচন। দাব্বাতুন যে কোনো প্রাণী বা জীবকে বলা হয় যা ভূপৃষ্ঠে চলাফেরা করে, সে জমিনে চলাফেরা করুক অথবা জমিন আসমানের মাঝখানে উড়ুক, সবকিছু, কীট পতঙ্গ পশু পাখি সবকে দাব্বাতুন বলা হয়। আর শার মানে নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট জীব হচ্ছে আসুম আল বুকম। আসুম আসাম্মনের বহুবচন। আরবি শব্দগুলি ভালো করে শিখে নেন যাতে করে কোরআন বোঝা সহজ হয়। সুম্মুন আসামের বহুবচন। তো আসাম মানে কি হয়? আসাম এক বচন। তাহলে একজন মানুষ কানে যদি না শুনে তাকে কি বলা হয়? আসাম, বধির, কালা। আর আল বুকম আবকামের বহুবচন। আবকামের বহুবচন, আবকাম বলা হয় বোবাকে, তো বুক বোবারা, বধিররা বহুবচন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিকৃষ্ট জীবজন্তু ওই পায়খানা পেশাবের পোকামাকড় নয়। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, জেনারেল নলেজে, যে নিকৃষ্ট পশু, নিকৃষ্ট পশু, নিকৃষ্ট জীব হচ্ছে যে সব জীব জন্তু বা
যেসব কীট পতঙ্গ পোকামাকড় কি হয়, পেশাব পায়খানা খায়, পেশাব পায়খানাতে থাকে, বাথরুমে থাকে, তাই না? আল্লাহ ওগুলোকে নিকৃষ্ট বলেননি। শাররাদ দাওয়াব, এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জীব। এটা আমাদের কথা নয়, এটা স্বয়ং সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে কে ভালো আর কে মন্দ আর কে সবচেয়ে নিকৃষ্ট? অবশ্যই জানেন। আর তারই ওহির কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো সৃষ্টি যারা কোরআন শিখে এবং শিখায়, কোরআনের চর্চা করে। আর সবচেয়ে নিকৃষ্ট কারা শোনেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, নিঃসন্দেহে সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে আল্লাহর নিকটে আসুম, যারা বধির ওরা, আল বুকম আর যারা বোবা। বধির আর বোবারা সবচাইতে নিকৃষ্ট জীব আল্লাহর কাছে। আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা কোনো কিছু বুঝে না, যারা অবুঝ। হ্যাঁ, যদি কানেও না শোনে, কানে শোনার পরে ভিতরে ঢুকাবে, ঠিক না? ভিতরে ঢুকাবে, আর ভিতরে ঢোকানোর পরে সেটাকে বুঝবে, বোঝার পরে সেটাকে মানবে, মানার পরে অন্যকে মানাবার জন্য কথা বলবে, তো কথাও বলে না। তো বধির যখন ভালো কথা ঢুকতে আসে ঢুকাই না, আর যদি ঢুকে যায় তো ঢুকে যাওয়ার পরে সেই কথা প্রচার করতে হবে, প্রসার করতে, পৌঁছাইতে হবে। আপনি সত্যকে যখন জেনে গেছেন সেটা জানাতে হবে অন্যদেরকে, সেটার দাওয়াত দিতে হবে, সেই দিকে আহ্বান করতে হবে। আপনি বোবা হয়ে গেলেন, তারা নিকৃষ্ট। তাহলে এখানে ভালো করে মনে রাখবেন, যারা দিন শিখলো না, হক কথা জানলো না, কোরআন সুন্নাহ ভিত্তিক ওহী ভিত্তিক দিন শিখলো না, তারা হচ্ছে নিকৃষ্ট, কারণ তারা ঢুকাইলো না ভিতরে। আর যারা শিখলো, জানলো, কিছু কানে পৌঁছেও গেল, ভিতরে ঢুকে গেল, কিন্তু পরিস্থিতি দেখে, অবস্থা দেখে সেখানে ওইখানকার মতো হয়ে গেল। আরে দেশে এইসব বলা যাবে না, যে মাজারে গেলে বড় শিরিক হয়, সব কথা করা যাবে না। ওরা চাঁদা চাইতে আসে, চাঁদা দিয়ে দিতে হবে, কারণ এখানে বসবাস করতে হবে। শিরকেরও সাথ দিতে হবে, বেদাতেরও সাথ দিতে হবে, গুমরাহিরও সাথ দিতে হবে, পাপের সাথ দিতে হবে, সব করতে হবে, যেখানে যেমন তাল মিলিয়ে চলতে হবে। তাহলে এরা হচ্ছে কি? আল বুকম, বোবা। হক কথা, সত্য কথা জানার পরে বলতে চায় না, মুখ বন্ধ রাখে। এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা একেবারে সবচেয়ে নিকৃষ্ট, কাফের, মুশরিক, বিদীন, নাস্তিক, তাদেরকে বিশেষভাবে বুঝাতে চেয়েছেন। আর যার মধ্যে এই গুণগুলি যতটা থাকবে ততটা নিকৃষ্ট, যার মধ্যে বেশি আছে বেশি নিকৃষ্ট, যার মধ্যে কিছু এইরকম খারাপ গুণগুলি আছে যে হক কথা ভিতরে ঢোকাই না অথবা হক কথা প্রচার করে না, তাদের মধ্যে এই গুণ যতটা, তার মধ্যে অপরাধ রয়েছে ততটা তার মধ্যে এই গুণ রয়েছে, নিকৃষ্টতা। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালাউ আলিম আল্লাহু ফীহিম খায়রাল আসমাহুম, আল্লাহ পাক এইসব কাফের মুশরিকদের মাঝে যদি কল্যাণ জানতেন। আল্লাহ সবকিছু জানেন কিনা? আল্লাহ যদি জানতেন যে আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, আবু জাহল এদের ভিতরে কল্যাণ আছে, তাহলে লা আসমাহুম, তাহলে তাদেরকে শুনিয়ে দিতেন, কিন্তু শোনান নাই। কি নবীর কথা শোনেনি তারা নাকি? হ্যাঁ, নবীর কোরআন শোনেনি? শুনেছে। তো এই শোনা মানে কি? তাহলে শোনার পরে মেনে নেওয়া, যে শোনাটা কাজে আসে, লাভজনক শোনা, অর্থাৎ মেনে নেওয়া। আল্লাহ পাক তাদেরকে শোনার তৌফিক দিতেন, শুনে মেনে নেওয়ার তৌফিক দিতেন। ওয়ালাউ আসমাহুম, তাফসীরকাররা বলছেন, আর যদি আল্লাহ তাদেরকে শুনিয়েও দেন, মানে শুধু শোনা, শুনিয়েছেন আল্লাহ পাক তাদেরকে শুনিয়েছে, তখন তাদের অবস্থাটা কেমন ছিল? লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিজুন, তারা বিমুখ হয়ে ফিরে গিয়েছে, মুখ ফিরিয়ে উল্টো দিকে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের কথা শুনিয়েছেন, তখন তারা মুখ ফিরিয়ে উল্টো দিকে টান দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। ইস্তিজাবা মানে ডাকে সাড়া দেওয়া, জবাব দেওয়া, জবাব থেকে এর ধাতু হচ্ছে জবাব। তো ইস্তাজাবা মানে ডাকে সাড়া দেওয়া। জি, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহ পাক যখন ডাক দেন, আল্লাহ পাকের ডাক কোথায় রয়েছে?
কোরআনে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এগুলো ডাক না, ইয়া আইয়ুহান নাস এগুলো ডাক না? আমরা মানুষ, তো ইয়া আইয়ুহান নাস ডাকলেও মুমিন মুসলিম শামিল, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ অধিকাংশ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে তাতেও আমরা শামিল, তাই না? আর তারপর নবীকেও যদি সম্বোধন করে থাকেন আর সেই মাসলাটি নবীর সাথে খাস না, তাহলে আমরা নবীর উম্মত হিসাবে ইয়া আইয়ুহান নবীও বলে যদি ডাক দেন সেটাও আমাদের জন্য সম্বোধন। তো কোরআনে কারিমে এইরকমই সম্বোধন আছে। মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন আর জিন জাতির জন্য। সুতরাং আকিমুস সালাহ আল্লাহ পাকের সম্বোধন না, আল্লাহর ডাক না। ওয়া আতুজ যাকাত আল্লাহর ডাক না। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। এজা দাআকুম যখন তিনি তোমাদেরকে ডাকেন, আহ্বান করেন, লেমা ইউহয়িকুম এমন বিষয়ের দিকে যা তোমাদের মধ্যে প্রাণ সঞ্চারিত করবে। আহয়া ইহি মানে হায়াত দান করা, এমন বিষয়ের দিকে যা তোমাদের মধ্যে প্রাণ সঞ্চারিত করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ের দিকে আহ্বান করেছেন সেটা মানুষকে জীবন দান করে থাকে। কি করে থাকে? জীবন দান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দিকে দাওয়াত দিয়েছেন? ওহীর বিধানের দিকে। তার মূল হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আর রাসূলের আদর্শ মোতাবেক জীবন গড়া, তাই না? তো এটা হচ্ছে মানুষের হায়াত, আসল হায়াত হচ্ছে এটা হচ্ছে হায়াতুল কুলুব, অন্তরের প্রাণ এতেই রয়েছে। এটা হচ্ছে হায়াতুর রূহ, এতে রয়েছে আত্মার প্রাণ রয়েছে, আত্মার জীবন এতে রয়েছে। এর ছাড়া যদি এই হায়াত না থাকে তাহলে সেই ব্যক্তির হৃদয় মৃত, সেই ব্যক্তির আত্মা মৃত। এই জন্য আল্লাহ পাক মক্কাতুল মুকাররমার অবস্থা বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীম আল্লাহ পাক মক্কার যখন কুফরির অবস্থা ছিল সেই অবস্থা সম্পর্কে বলছেন আওয়ামান কানা মাইতান। বলতো মক্কার লোক যারা মৃত ছিল ওরা কি মরা লোক ছিল? মাইতান আল্লাহ বলেছেন, মাইতান মানে মৃত। ফাআহয়াইনাহু তাদেরকে আমি প্রাণ দান করলাম, জীবন দান করলাম। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস এবং তাদের জন্য আমি আলো দান করলাম, যে আলো নিয়ে তারা চলাফেরা করে। আবু বকর, ওমর, ওসমান যারা ইসলাম কবুল করলেন তারা আলো নিয়ে কোন আলো নিয়ে তারা চলাফেরা করতেন? বিদ্যুৎ ছিল? কোন আলো ছিল? ওহীর আলো, ইসলামের আলো, তাওহীদের আলো, আদর্শের আলো। জি, এই আলো। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। তাহলে তারা মৃত ছিল। ঈমানবিহীন যারা থাকে, ওহীবিহীন জীবন যাপন করে, মানুষের তৈরি করা বা খেয়াল খুশি আদর্শ দিয়ে যারা জীবন যাপন করে তারা মৃত, তারা মারা গেছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে কোরআনের জ্ঞান নেই, তিরমিজির হাদিস, আল্লাযী লাইসা ফি জাওফিহি কুরআনুন কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআন নেই অর্থাৎ কোরআনের জ্ঞান নেই, কোরআনের শুধু শব্দের তেলাওয়াত করে কোনো লাভ নেই, শুধু নেকি ছাড়া তার দ্বারা আপনি যদি অর্থই না বুঝেন যে আল্লাহ কি অ্যাড্রেস করলেন, সম্বোধন করলেন, তাহলে কি লাভ হবে আপনার? কোরআনের যদি জ্ঞান না থাকে, কোরআনের প্রতি বিশ্বাস না থাকে, কোরআন অস্বীকারী, কোরআন আদর্শের বাস্তবায়নকারী যদি না হয়, তাহলে ওই ব্যক্তির উপমা হচ্ছে কাল বাইতিল খারিব, অনাবাদ বিরান বাড়ির মতো। বাইত মানে বাড়ি আর খারিব মানে হচ্ছে বিরান বাড়ি, যেই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, সুতরাং সেখানে জিন শয়তানের আড্ডা হয়ে গেছে। যার অন্তরে ইসলামের জ্ঞান নেই, কোরআনে কারীম যে ওহী, এই ওহীর জ্ঞান নেই, তার অন্তরে বাসা করে বসে আছে কে? ইবলিস, শয়তান এবং তার সেনাবাহিনী, অজুনুদ ইবলিস, ইবলিসের সেনাবাহিনী জিন শয়তান বাস করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি ডাক আসে, রাসূলের পক্ষ থেকে ডাক আসে, দ্রুত সাড়া দাও এবং সেদিকে ছুটে যাও। এমন মুহূর্ত আসার আগে যখন তোমার অন্তরের মাঝে এবং তোমার মাঝে আল্লাহ পাক অন্তরায় হয়ে যাবেন, আর সৃষ্টি করে দেবেন, আর হয়তো তৌফিক পাবে না। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর জেনে রাখো যে তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে বলা হয়েছে এবং আল্লাহ পাকের ডাকে। তো আল্লাহ পাকের ডাক সরাসরি কোরআনে কারীমে রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সেটা আল্লাহ পাকের ডাক। এই মর্মে একটি হাদিস শোনাই, খুব গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে হাদিস রয়েছে।
বলছেন কুনতু ওসাল্লি, আমি নামাজ পড়ছিলাম, ফরজ নামাজ ছিল না, সুন্নত নফল নামাজ ছিল। ফামাররা বি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম আমার পাশ হয়ে অতিক্রম করলেন। ফাদানি, আমাকে ডাকলেন, নাম ধরে, আবু সাঈদ আসো, ডাকলেন আবু সাঈদ। ফালাম আতেহি, আমি আসলাম না, আমি ভাবলাম যে সুন্নত নামাজটা শেষ করিনি বা এই নফল নামাজটা পড়ছি, নামাজটা শেষ করিনি। হাত্তা সাল্লাইতু, এমনকি নামাজটা শেষ করলাম। সুম্মা আতাইতুহু, তারপরে তার কাছে আসলাম। ফাকালা, তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মানাকা আন তাতিয়ানি, আমার কাছে আসতে কোন জিনিসটা তোকে বাধা দিল, এত বিলম্ব কেন? আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি এ কথা বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। আমি তোমাকে ডাকলাম আর তুমি সুন্নাত নফল নামাজ পড়তে থাকলে। সুম্মা কালা, তারপর লাউআল্লিমান্নাকা আযামা সূরাতিন ফিল কুরআন ক্বাবলা আন আখরুজ, এই মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে কোরআনের সবচেয়ে মহান একটি সূরা কি করব, শিখিয়ে দেব। সেই সূরা কি? ফাযাহাবা রাসূলুল্লাহ, এই কথা বলার পরে, এই কথা বললে শ্রোতার আগ্রহ বাড়বে না বাড়বে না? এতে বোঝা যায় যে একটা বাকভঙ্গিমা, উত্তম বাকভঙ্গিমা হচ্ছে যে মানুষের আগ্রহ বাড়াবার চেষ্টা করে। আপনাদের একটা কথা বলবো, সবাই কিন্তু সজাগ, তাই না? সজাগ। আর যতক্ষণ সময় যাচ্ছে আপনাদের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে, যার এই কথাটা ছুটে না যায়, কথাটা ছুটে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মসজিদ থেকে বের হতে যাচ্ছেন। ফাযাকারতু লাহু, তখন এই সাহেব বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি স্মরণ করালাম। ওয়াকালা মুআয, তা সেটা কি ছিল? সেটা ছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহা হিয়া সাবউল মাসানি, এমন 7টি আয়াত বিশিষ্ট সূরা যা বারবার তেলাওয়াত করা হয়। মাসানি মানে বারবার তেলাওয়াত। বারবার কিসে তেলাওয়াত করা হয়? নামাজের প্রত্যেক রাকাতে তেলাওয়াত করা হয়, না হইলে নামাজ হয় না, এই জন্য মাসানি বলা হয়েছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে নবী তোমাকে 7টি এমন আয়াত দান করেছি যা বারবার আবৃত্তি করা হয়, আর মহান কোরআন দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া, দিনের ডাকে সাড়া দেওয়া, দিনের কাজে সাড়া দেওয়া। আজানটা কি আল্লাহর পক্ষ থেকে ডাক নয়? তো আজান হচ্ছে হাইয়া আলাস সালাম, মানে কি নামাজ জন্য এসো। হাইয়া আলাল ফালাহ মানে কি সার্বিক কল্যাণের জন্য এসো। তো আপনার কল্যাণের জন্য ডাকা হচ্ছে, আপনাকে আপনার মঙ্গলের জন্য ডাকা হচ্ছে। আর আপনি যদি শুয়ে থেকে যান, আপনি কাজে ব্যস্ত থেকে যান, আপনি কাজকর্ম বন্ধ করে ঘরে উঠে যান চা পানি করার জন্য, আবার যখন নামাজ শেষ হলো তখন নেমে আবার কাজ করা শুরু করলেন, তো এটা কি ইসলামের জীবন না মুসলিম জীবন? হ্যাঁ, আল্লাহর ডাকে সাড়া দিলেন, রসুলের ডাকে সাড়া দিলেন, কখনো সাড়া দিলেন না, তাহলে মৃত। মৃত যারা বেনামাজি তারা মৃত। আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া না দিলে মৃত, কারণ আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিলে হায়াত পাওয়া যায়, এবং এর জন্য দ্রুত এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাঝে এবং তোমার অন্তরের মাঝে অন্তরায় হতে পারেন, এর মানে কি? এর একটি তাফসীর হচ্ছে যে মওত এসে যাওয়া। হতে পারে যে হঠাৎ করে তোমার মওত চলে আসতে পারে। আপনি হয়তো ভাবছেন যে এখন তো বয়স 25-30 হলো, যথেষ্ট সময় আছে। আমাদের দেশের মানুষরা কিন্তু এক এক লোক এক এক রকম। কেউ বলে যে রমজান আসলে তোবা করে নেব, নামাজ শুরু করে দেবো। আর যদি হজ করার একটা চান্স থাকে যে হজে যাবে 2-1 বছরের মধ্যে, তো এখানে যারা এসছে অনেকে বেনামাজি, বলে হজটা করলে নামাজটা ধরে নেব, করে না করে না? হ্যাঁ। আবার যাদের মেয়েরা হয়তো সাবালিকা হইতে যাচ্ছে, এই শ্বশুর হইলে নামাজটা ধরে নেব, শ্বশুর হইলে দাড়ি ছেড়ে দেবো, বলে আমাদের দেশে অনেক লোক, তাই না? নিজের হাতে আছে নাকি? আল্লাহ কথা বলছেন যে শুনে রাখো ভালো করে, দ্রুত ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে রসুলের ডাকে, আর জেনে রাখো না হলে তোমার মাঝে আর তোমার অন্তরের মাঝে আল্লাহ কি হয়ে যাবেন? অন্তরায় হয়ে যাবেন, মানে মওতের পরোয়ানা পাঠিয়ে দিবেন। কখন মওত চলে আসবে সংশোধনের সুযোগ পাবে না। আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দেওয়ার আর তৌফিক হবে না। আর কেউ কেউ বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরায় হন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরকে পরিবর্তন করে থাকেন, অন্তরে দ্রুত পরিবর্তন এসে থাকে। একই মানুষের কখনো অন্তরটা ভালো হয়ে যায়, কখনো অন্তরে খারাপ কথা শুধু আসতে থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে ইন্না কুলুবা ইবাদিহি বাইনা ইসবাআইন মিন আসাবিল্লাহ, আল্লাহ পাকের বান্দার অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চান সেইভাবে কি করেন, তাতে পরিবর্তন ঘটিয়ে থাকেন।
হ্যাঁ, উল্টো পাল্টা করে থাকেন, কখনো এইদিকে কখনো ওই দিকে। আল্লাহ পাকের হাতে রয়েছে অন্তর, কখনো ভালোর দিকে আসে, ভালোর দিকে এসে দ্রুত এগিয়ে যান। আল্লাহ আপনার জন্য কল্যাণ চেয়েছেন, আপনি যদি মনে করেন যে না আচ্ছা ঠিক আছে, মনটা একটু ভালো হয়েছে, ঠিক আছে, আর কিছুদিন পর হয়তো আর সুযোগ আসবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে আর একটি তিরমিজিতে রয়েছে, নবী করিম সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তেন সেটা হচ্ছে আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আমার অন্তরকে সুদৃঢ় করো, আলা দীনিকা তোমার দ্বীনের উপর। আর একটি riwayat রয়েছে আল্লাহ মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাতে, হে অন্তরের পরিবর্তনকারী, সাররিফ কুলুবানা আমাদের অন্তরকে ফিরিয়ে দাও, অন্তরকে ফেরানোর মালিক, আমাদের অন্তরকে ফিরিয়ে দাও, সাররিফ কুলুবানা আলা তাআতিক তোমার আনুগত্যের উপর বা আনুগত্যের দিকে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ পাক আরো বলছেন মুমিনদেরকে সম্বোধন করে, আর প্রত্যেক মানুষকে সম্বোধন রয়েছে, তোমরা সেই ফিতনা থেকে বাঁচো। ফিতনা মানে এখানে দুনিয়ার বিপদ, দুনিয়ার শাস্তি। তোমরা সেই আযাব শাস্তি থেকে বাঁচাও নিজেকে। লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, যেই ফিতনা শুধুমাত্র তোমাদের মাঝে যারা জালেম অপরাধী তাদেরকেই স্পর্শ করবে না, তাদের উপর আপতিত হবে না, সকলকে শামিল করে নেবে সেই বিপদ। ওই বিপদ থেকে, ওই ফিতনা থেকে নিজেকে বাঁচাও। ওয়ালামু আর জেনে রাখো আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। তাহলে এই ফিতনা বা এই দুনিয়ার আযাবটা কি, যেই আযাবে শুধু জালেমরাই যে পতিত হবে এমন নয়, বরং সেই আযাব জালেমদেরকেও শামিল করবে, আর যারা সৎ লোক সলেহীন নেক লোক তাদেরকেও শামিল করে নেবে। এই আযাব হচ্ছে অসৎ লোকদের সংখ্যা বেড়ে যাওয়া, অসৎ লোকদের সংখ্যা বেড়ে যাওয়া আল্লাহর জমিনে, আর সৎ লোকেরা শুধু নিজেই সৎ হয়ে থেকে যাওয়া, নিজের মধ্যে সততাকে সীমাবদ্ধ করে দেওয়া, অন্যদেরকে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া যে একটি ফরজ কাজ, এই কাজের এই গুরু দায়িত্ব পালন না করা। আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অনেক ওলামারা বলেছেন, যেমন ইমানের 6টি পিলার আছে, আপনাদের জানা আছে না? এটা একটা নতুন কথা আপনাদের বলছি, যদিও দ্বিমত আছে যেটা ইসলামের পিলার কিনা। ইসলামেরও ওই রকম অনেকে 6 পিলার বলেছেন। 5টা পিলার তো জানা আছে হজ পর্যন্ত, তাই না? আর 6ষ্ঠ পিলার হচ্ছে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। অনেকের মতে ভালো কাজের আদেশ দেওয়া ফরজ, আর অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ। কখনো কখনো ফরজে আইন প্রত্যেকের ওপর, যদি দেখেন যে অন্যায় আমার সামনে হচ্ছে আর কেউ জানছে না, তাহলে অন্যায় বাধা দেওয়া ফরজ, যা 3টা স্তর রয়েছে। আর অধিকাংশ সময় ফরজে কিফায়া, কয়েকজন আছেন অন্যায় বাধা দেওয়ার জন্য বা ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য, সবাই মুখ খুলতে হবে না, আপনাদের মধ্যে যে বেশি ভালোভাবে বুঝাইতে পারে বলতে পারে সে বলবে। এই কাজ যদি না হয় মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম শহরে, মুসলিম দেশে, আল্লাহর জমিনে, তাহলে আল্লাহ পাকের যখন আযাব নেমে আসবে তো আপনার সততা আপনাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। বাড়িতে আপনারা 5 ভাই আছেন আর বাপ মা আছে, বাপ মা মাশাআল্লাহ মুসল্লি মানে তাহাজ্জুদ গুজার, আর হজ পয়সা আছে, কয়েক হজ করেছে। অনেক ভাইয়ের আজকাল এমন পয়সাওয়ালা আছে প্রতি বছর হজে আসে। গত বছর গেলাম, বেশ কিছু ভিআইপিরা দেখলাম যে গত বছর হজে আসে, এবার ওরাই হজে এসছে মাশাআল্লাহ। তাহলে হজে অভাব নেই। হ্যাঁ, কিন্তু ওদের ছেলে মেয়েদের খবর নিয়ে দেখেন, নামাজে হয়তো 0। হ্যাঁ, মেয়েদের খবর নিয়ে দেখেন, হেজাব পর্দার ফরজে 0। দ্বীন ইসলাম বাড়িতে নেই, সমাজে নেই। তাহলে এই ক্ষেত্রে যারা সৎ লোক তাদের কি দায়িত্ব? সৎ লোককে আরবিতে কি বলে জানেন? সলেহ, তাই না? সলেহ হওয়া নাজাতের জন্য যথেষ্ট না, যতক্ষণ মুসলিম না হবেন। সলেহ মানে নিজে শুধু ভালো হওয়া, আর মুসলিম মানে নিজে ভালো হয়ে অন্যের সংস্কার করা, সংস্কারক হওয়া। তো মুসলিহীন হইতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন যে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করবে না যেই জাতি বা যেখানকার লোকেরা, যেখানে যে জনপদের লোকেরা ওয়াহলুহা মুসলিহুন, সংস্কারক। তাহলে আপনি একা ভালো মানুষ, আপনার মেয়ে সাবালিকা নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ছেলে সাবালক নামাজ পড়ে না, নাজাত পাবেন না।
শুধু জালেমদের উপর, আপনার ছেলে মেয়ে যারা বেনামাজি তাদের উপর আযাব আসবে না, আপনার উপর আযাব আসবে। আপনার স্ত্রী তাহাজ্জুদ গুজার, খুব জিকির করে, আপনার তার উপর আযাব আসবে। এই হচ্ছে আজকে মুসলিমদের উপর আযাবের কারণ। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসা, সেই আযাবকে ভয় করো যে আযাব তোমাদের মধ্যে যারা শুধু জালেম তাদের উপরই শুধু আপতিত হবে না, বরং সকলকে শামিল করে নেবে সেই আযাব নিজের মধ্যে। ওয়ালামু, আর জেনে রাখো আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়েছেন মুসলিম সমাজের বা মুসলিম দেশের, মুসলিম পরিবারের, কোন একটা প্রতিষ্ঠানের। কি উদাহরণ দিয়েছেন? যে একটা জলজাহাজের মতো, পানি জাহাজ। পানি জাহাজের 2 তলা আছে। হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শোনায়। বলছে মাসালুল কাইম আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা ওয়াল মুদাহিন ফিহা, যারা আল্লাহর সীমানাকে রক্ষা করে আর যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করে, ওই ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করে, কামাসালে কওমিন, ওই সম্প্রদায়ের মতো, রাকিবু সাফিনাতান, একটা পানি জাহাজে তারা আরোহণ করলো, ফাসাবা বাদহুম আসফালাহু ওয়া বাদহুম আলাহা, একদল তো নিচু তলাতে ওরা সিট পেল, আর আরেক দল ওপর তলাতে সিট পেল। ফাকানাল্লাযিনা ফি আসফালিহা ইযাস্তাকাউল মাআ মাররু আলা মান ফাওকাহুম, নিচু তলাতে লোনা পানি আছে, সমুদ্র সফর করছে, ওপরে মিষ্টি পানি রাখা আছে। মিষ্টি পানি নেওয়ার জন্য নিচু তলার লোকেরা ওপর দিকে যায়, তখন ওরা বিরক্তি বোধ করে, বিরক্তি বোধ করে। তখন এরা বলল যে তোমাদের পানি নেব না। মাররু আলা মান ফাওকাহুম ফাআযাউহুম, ওপরে যখন যাচ্ছিল তখন তারা কষ্ট পাচ্ছিল। বলছেন যে তখন তারা কি করলো, মন খারাপ করে বলল, ফাকালু লাউ খারাকনা ফি নাসিবানা খারকান, আমরা যদি আমাদের নিচেই ফুটো করে দিই, ওদের পানি নিবই না। ফাস্তাকাইনা মিনহা, সেখান থেকে পানি নিয়ে নেব। মিষ্টি পানি তো হইতে পারে, সফর নদীতেও সফর হইতে পারে। ওয়ালাম ইনুজে মান ফাওকান, আর ওপরের লোকদেরকে কেন কষ্ট দিতে যাব, নিচেই তো পানি আছে, আমাদের যথেষ্ট পানি আছে। ফাইন তারাকুহুম ওয়া আমরাহুম হালাকু জামিয়ান, তাদেরকে যদি ছেড়ে দেয় যে তোরা আদা খাবি স্বাদ পাবি। আজকাল বলে না ভালো মানুষরা কি বলে, সলেহীনরা, অনেকে সলেহীন আছে, তারা বলে তুই আদা খাবি, নামাজ পড়বি না, তুই স্বাদ পাবি। ছেলেকে বলছে, বউকে বলছে তুই পর্দা করবে না, বুঝতে পারবে তুই। বুঝে গেছে। স্ত্রীকে বলছে যে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই, আয়াতের ভুল বুঝাইট, ধর্মের ক্ষেত্রে অমুসলিমদের উপর জবরদস্তি নেই। ভালো করে শুনে রাখেন, লাইক রাফিদ্দিন মানে অমুসলিমদের উপর জবরদস্তি জায়েজ নয়, কিন্তু মুসলিম যে বলছে মুসলিম তার উপর অবশ্যই জবরদস্তি আছে। কে বলে জবরদস্তি নেই? তুমি যখন মুসলিম তোমাকে ইসলাম মেনে চলতে হবে। জি, এটা সকলের ক্ষেত্রে নয়, অমুসলিমদের ক্ষেত্রে জবরদস্তি কারো ধর্ম বদলানো যাবে না, ধর্মান্তরিত করা যাবে না। কিন্তু মুসলিম যখন আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী মুসলিম, নামাজ পড়তে অবশ্যই বাধ্য করতে হবে। অনমুসলিম মনে করেন তারাও যথেষ্ট বুঝছে, ধীরে ধীরে বুঝবে, জবরদস্তি করাটা ঠিক নয়। আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন, এই দিয়ে কখনো নাজাত পাবেন না আপনি। শুনুন হাদিস বলছেন, যদিও তাদের অবস্থায় ছেড়ে দেয় যে ফুটো করবি করগা, আদা খাবি স্বাদ পাবি, হালাকু জামিয়ান, তার নিচু তলার লোকেরা ধ্বংস হবে, আর ওপর তলা ধীরে ধীরে যখন পানি উঠবে তখন ওরাও ধ্বংস হয়ে যাবে। ওয়াইন আখাজু আলাইদিহিম, আর তাদের হাত পা যদি ধরে নেই যে ভাইরে মাফ কর, পানি আনতে যেতে হবে না, আমরাই পানি এনে দেবো, তাহলে কি হবে? নাজাউ ওয়া নাজাউ জামিয়ান, তাহলে সকলেই পরিত্রাণ পাবে। তাহলে আপনার বাড়িতে যদি আল্লাহ আর ক্রোধ হচ্ছে, বিধিনদের জন্য, পাপীদের জন্য আল্লাহর ক্রোধ গজব নামছে, আর দুইজন মুসল্লায় বসে বসে জিকির আজকার করছেন স্বামী স্ত্রী, নাজাত পাবেন? কখনো নাজাত পাবেন না, কখনো নাজাত পাবেন না। শুধু বাড়ির কথা নয়, পরিবার, সমাজ, দেশ। যখন পরিবার ঠিক করে নিয়েছেন সমাজে নেমে যান, সমাজ ঠিক করে নিয়েছেন, আপনার গ্রাম ঠিক করেছেন, তখন আপনি ডিস্ট্রিক্ট ঠিক করেছেন, তখন দেশকে ঠিক করেন, দেশ ঠিক করেছেন তো বিশ্বকে ঠিক করেন। শুধু এ কথা বললে হবে না আমি আমার বাড়িটা ঠিক করে নিয়েছি, না, তখন আর গ্রামে গজব নামবে, তখন আপনার বাড়িটা বেঁচে যাবে না, কখনো বাঁচবে না। সেটা আসমানি আযাব হইতে পারে, আর জমিনি আযাব হইতে, না কোনো আযাব হইতে পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা যে দুর্বল ছিলেন, অসহায় ছিলেন, আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো। আল্লাহ পাক কিভাবে হেফাজত করলেন,
আর তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করলেন, হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সালামত করলেন, এই বিষয় এইগুলির দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক ইরশাদ করে, ওয়াজ করু, হে মুমিনরা তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে, ইজ আনতুম কালিল, যখন তোমরা সংখ্যায় বড় স্বল্প ছিলে, অল্প সংখ্যক ছিলে, মুস্তাযআফুনা ফিল আরদে, আর আল্লাহর জমিনে তোমরা দুর্বল বলে গণ্য হতে, তোমাদেরকে দুর্বল গণ্য করা হইতো। মুস্তাযআফ মানে দুর্বল, আর ইস্তাযআফা মানে দুর্বল মনে করা, তোমাদেরকে দুর্বল মনে করা হইতো, আসলে দুর্বল তোমরা ছিলে, লোকেরা দুর্বল বলে গণ্য করতো। তাখাফুনা ইয়াতাখাত্তাফাকুমুন নাস, আর তোমরা সব সময় ভীত ছিলে যে তোমাদেরকে লোকেরা অপহরণ করে নিয়ে যাবে, যে কোনো সময় বাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে যেতে পারে। এরকম অবস্থা ছিল না? ছিল না? কোন একজন মুসলিমকে যদি কাফের, মক্কার কাফেরা যে কোনো সময় উঠিয়ে নিয়ে চলে যায়, কোন করে দেয়, কিছু করার ছিল? কোনো ক্ষমতা ছিল না। চোখের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হচ্ছে, ইয়াসিরকে শহীদ করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কিছুই করতে পারছেন না, সম্ভব নয়, সবকে শেষ করে দেবে। সাবরান আলী ইয়াসির, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। আল্লাহ পাক বলছেন যে এই যখন অবস্থা ছিল, ফাআওয়াকুম, আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দান করলেন নিজের রহমতের ছায়াতলে, ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, এবং তার সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করলেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে আল্লাহ ভালো পবিত্র রিজিক সমূহ দান করলেন। কোন দিকে ইঙ্গিত করা হয়েছে? মক্কায় দুর্বল ছিলে, আর যে কোনো সময় তোমাদের প্রাণহানি হইতো, যে কোনো সময় তোমার জুলুম অত্যাচার হইতো, আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দিলেন, মদিনায় ব্যবস্থা একটা করে, ঠাঁই, এটা ঠাঁইয়ের ব্যবস্থা হইলো। তারপরে এখানে আসার পরে নিজের বাড়িঘর তৈরি করলে, মসজিদ তৈরি করলে, জামাত সহকারে নামাজ পড়ছো, খোলাখুলি নামাজ পড়ছো, খোলাখুলি প্রকাশ্য ইসলামের দাওয়াত দিচ্ছ, ইসলাম ধীরে ধীরে শক্তিশালী হইল। আল্লাহ পাক পাক রিজিক দান করলেন, আনসাররা তাদের ধন সম্পদ লুটিয়ে দিলেন মুহাজিরিনদের জন্য। এছাড়াও জিহাদ যখন শুরু হলো, গনিমতের ধন সম্পদ আসা শুরু হইলো, আর তয়্যিবাত পাক পবিত্র রিজিক আল্লাহ পাক দিতে শুরু করলেন। আর কোনো অভাব সাহাবায়ে কেরামদের থাকলো না। ধীরে ধীরে এত অভাব মুক্ত হয়ে গেছেন, কোনো অভাব ছিল না। যারাই না খেয়ে থাকতেন, এমন নয় যে দারিদ্র ছিল, অভাব ছিল, বরং দান খায়রাত করে দিতেন, রাখতেন না, আর না খেয়ে থাকতেন, আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবন। এমনটা ছিল না যে শেষ জীবন পর্যন্ত খাদ্যের অভাব ছিল, খাদ্যের অভাব নিজেই তৈরি করতেন। অন্যরা না খেয়ে আছে, কেন আমি জমা করে রাখবো, খেয়ে দিয়ে দিই, বাকিতে দিয়ে দিই, সবাই খাক। আল্লাহ পাক রব্বুনা বলছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকরগুজার হও, কৃতজ্ঞতা প্রকাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বিশ্বাসীরা, লা তাখুনুল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের বিশ্বাসঘাতকতা করিও না। খেয়ানত মানে বিশ্বাসঘাতকতা। আল্লাহর খেয়ানত করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ওয়াজিবে ঘাটতি করে দাও। যে 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত পড়লো, খেয়ানত করলো না? করলো না? আমানত হচ্ছে 5 ওয়াক্ত, 4 পড়লো, খেয়ানত করলো না? আমানত হচ্ছে জামাতে গিয়ে পুরুষরা নামাজ পড়বে, সুস্থ জামাতে গেল না, খেয়ানত করলো না? এগুলো তো মানে খেয়ানত মনে হয় না, কারণ এগুলো রোগ আছে আমাদের মধ্যে, সেই নাকি আপনারা যে কথা বলছেন না, খেয়ানত ভালো করে শুনে রাখেন। খেয়ানত, জামাতে নামাজ পড়া ফরজ, ভালো করে মনে রাখবেন, পুরুষদের জন্য, জি, সুস্থদের জন্য। যারা নামাজই পড়ে না, কত বড় খেয়ানত করলো। যারা তৌহিদকে নষ্ট করেছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, কবর মাজারে সেজদা করে, কত বড় খেয়ানতকারী, কত বড় বিশ্বাসঘাতক। রাসূলের সাথে খেয়ানত, রাসূলুল্লাহ 2 ঈদ দিলেন, এরা 3 ঈদ করে, খেয়ানত করলো না? খেয়ানত ফরজ ওয়াজিবে ঘাটতি করা, অথবা কি করা, হারাম নাজায়েজ কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে নিয়ে আসা দিনে যা হারাম, হারাম কোন কাজে কথায় লিপ্ত হওয়া, খেয়ানত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করা, খেয়ানত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে বেড়ে কাজ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, কিন্তু আমাদের অনেক পাপ আছে, হ্যাঁ, সুতরাং আমাদেরকে এরকম করতে হবে। খেয়ানত না? আপনাকে কি অধিকার দিল যে আপনি ধর্ম নিজের মানে স্বাদ মোতাবেক বানিয়ে নেবেন? যে নবীও করেননি, সাহাবীরা করেননি, কিন্তু আমাদের এগুলো না করলে চলে না, কারণ আমরা গুনাহগার, পাপী তাপী, সুতরাং আমাদের তো করতে হবে। হ্যাঁ, এইরকম বহু আমাদের সমাজে বিদাত রয়েছে, যেগুলোকে ভালো মনে করে করা হয়, হ্যাঁ, কল্যাণের আশা করা হয়, কিন্তু নবীর আদর্শে করা হয় না।
যার ফলে এগুলি হচ্ছে খেয়ানত। শিরক হচ্ছে খেয়ানত, বিদাত হচ্ছে খেয়ানত, রসুলের আগে বাড়া, ফরজ ছেড়ে দেওয়া, ফরজে ঘাটতি করা খেয়ানত, হারাম নাজায়েজ কাজ করা খেয়ানত, এবং এই আল্লাহর দিনকে না পৌঁছে দেওয়া, লুকিয়ে রাখা, গোপন করা খেয়ানত, আল্লাহর দিন না পৌঁছানো। এইভাবে আরো মানুষের আমানতের কথা আল্লাহ বলছেন, ওয়াতাখুনু আমানাতিকুম, এবং তোমরা পরস্পরের আমানতে খেয়ানত করিও না। আল্লাহর আমানতে খেয়ানত করিও না, রসুলের আমানতে খেয়ানত করিও না, আর পরস্পরের আমানতের ক্ষেত্রে ধন সম্পদের আমানত হোক তাতে খেয়ানত করিও না। আমানত, কেউ আপনার কাছে টাকা পয়সা জমা রেখেছে, স্বর্ণ চাঁদি কিছু রেখেছে, আপনি খেয়ানত করে নিলেন, আপনি খেয়ে বসে গেলেন। হ্যাঁ, কেউ আপনার কাছে কাগজপত্র দলিলপত্র রেখেছে, বিদেশে এসছে, রেখে এসছে, আপনি বলছেন নেই, নষ্ট হয়ে গেছে, জানি না, আমি হারিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত করার জন্য। এইরকম বহু খেয়ানত হইতে পারে, কাগজপত্রের খেয়ানত হইতে পারে, কথার খেয়ানত হইতে পারে। আপনাকে একটি কথা হয়তো বলেছে, আর বলেছে ভাই কথাটা আপনি কোথাও ফাঁস করিয়েন না, না হলে এতে আমার ক্ষয়ক্ষতি হবে, অথবা যে কোনো। আর সেটাতে এমন নয় যে অন্যর কোনো অনিষ্ট রয়েছে। হ্যাঁ, যদি এরকম কোনো কথা বলে যে বেটাকে দেখব, মানে মারবো, তাহলে অবশ্যই এটা খেয়ানত করা নয়, আমানতে এটা অবশ্যই প্রকাশ করে দিতে হবে, এবং যাতে করে এই ব্যক্তির প্রাণ রক্ষা করা সম্ভব হয়, যার মাধ্যমে তাকে পৌঁছাতে হবে। তাহলে সরকার, থানা, প্রশাসন, তাদের কাছে পৌঁছে দিতে হবে যে এই লোক অমুক ব্যক্তিকে খুন করতে চায়, অবশ্যই পৌঁছে দিতে হবে। এইরকম কেউ যদি বলে ভাই আপনাকে একটা কথা বলছি, এখানে মদ পাওয়া যায় জানেন অমুক জায়গাতে, তবে কাউকে বলিয়েন না। হ্যাঁ, অমুক জায়গায় নারী ব্যবসা হয়, কিন্তু কাউকে বলিয়েন না। যদি আপনার প্রয়োজন হয় তাহলে বললাম আপনাকে, তো বলবেন না। অবশ্যই ফরজ আপনাকে প্রশাসনকে জানিয়ে দাও, সৌদি আরবের সরকারকে জানিয়ে দাও, সরকারের প্রতিনিধিকে জানিয়ে দেওয়া যে এই অপরাধগুলি হচ্ছে। তাহলে এমন ক্ষেত্রে কথার যদি আমানত হয়, যেই ক্ষেত্রে এই কথাটি বাইরে প্রচার করলে লাভ নেই, বরং আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আরো ঝগড়া বাঁধবে, সম্পর্কের অবনতি ঘটবে, এইরকম কথার আমানত রক্ষা করতে হবে। ও আনতুম তা'লামুন, হ্যাঁ, জেনে শুনে। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিঃসন্দেহে তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়েরা। আওলাদ, ছেলে মেয়ে দুটোকে বলা হয় ওয়ালাদ। যাকে জন্ম দিয়েছেন সে হচ্ছে ওয়ালাদ, ছেলেও সন্তান হইতে পারে আর মেয়ে সন্তান হইতে পারে। আর যখন ইবিন বলবেন তখন শুধু ছেলে সন্তান, বিন্ত বলবেন, বিন্তুন বলবেন তখন হবে মেয়ে সন্তান। কিন্তু আরবরা আজকাল তাদের মাতৃভাষায় ভুল করে, মাতৃভাষায় ওয়ালাদ বলে তারা ছেলে সন্তানকে, এটা ভুল। ওয়ালাদ ছেলেকেও শামিল আর মেয়েকেও শামিল। তো আল্লাহ পাক এই জন্য বলেছেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়েরা, আওলাদ বলেছেন। যদি ওয়ালাদ মানে আরবদের মাতৃভাষা দিয়ে তফসির করেন তাহলে কি হবে? তোমাদের ছেলে সন্তানগুলি ফিতনার কারণ, মেয়ে সন্তান ফিতনার পরীক্ষার কারণ নয়। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে, সেজন্য এখানে কফিলের হারাম চুরি করছে, হ্যাঁ, অথবা হারাম ব্যবসা করছে যে বেতন দিয়ে তো মেয়ের বিয়ে দিতে পারবো না, যৌতুক দিতে পারবো না, অনেক টাকা, লাখ লাখ টাকা খরচ আছে, তখন হারাম ব্যবসা বাণিজ্য করছে, তো মেয়ের কারণে ফিতনায় পড়ে না। জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়েরা তোমাদের ফিতনার পরীক্ষার কারণ। এতে অধিকাংশ মানুষ ফেল করেছে। ও আন্নাল্লাহ ইনদাহু আজরুন আজিম, আর এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে জেনে রাখো যে আল্লাহর নিকটে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে। ও আন্নাল্লাহ ইনদাহু, মানে আল্লাহর নিকটে তোমাদের জন্য আজরুন আজিম, মহাপুরস্কার রয়েছে। এখানে আল্লাহ পাক ধন সম্পদ এবং ছেলে মেয়েদের ফিতনার কথা উল্লেখ করলেন। খেয়ানতের বিষয়টি, বিশ্বাসঘাতকতার বিষয়টি উল্লেখ করার পরে মানুষ খেয়ানত কেন করে? টাকা পয়সা ধার নিয়ে না দেওয়া, হাত ভারী করা, উধাও হয়ে যাওয়া, নম্বর চেঞ্জ করে দিলেন, হ্যাঁ, যে বাসায় থাকতেন বাসা থেকে আউট হয়ে গেলেন, যাদের টাকা দেওয়ার ইচ্ছা না থাকে এরকম করে। কেন করে? পয়সার ফিতনায় পড়েছে, পয়সার লোভ হয়ে গেছে বেশি। আর না হলে ছেলে মেয়েদের ফিতনায়, আমার ছেলে লেখাপড়া করার জন্য আজকাল তো সরকারি স্কুলে আর মাদ্রাসায়, গরিব মাদ্রাসায় পড়িয়ে তো হবে না, ভালো ভালো স্কুলে পড়াইতে এক একটা ছেলে পড়ে 10,000 20,000 টাকা মান্থলি খরচ হয়। এত টাকা আমার বেতন দিয়ে কি করে জুটাবো? তো ধার খরচ করি। হ্যাঁ, সবাই পাকা বাড়িতে বাস করে, আমি কাঁচা বাড়িতে কেমন করে বাস করি, টিনের বাড়িতে কেমন করে বাস করি, তো আমিও পাকা বাড়ি করি। বুঝা গেছে না? তো এইগুলির কারণে কি হয়ে যায়? মানুষ খেয়ানত করে। সেন আল্লাহ পাক খেয়ানত নিষেধ করছেন, আর তারপরে বলছেন খেয়ানত মানুষ করে ধন সম্পদের ফিতনায় পড়ে আর ছেলে মেয়েদের ফিতনায় পড়ে। এটা বড়ই ফিতনা, পরীক্ষার কারণ। কিয়ামতের দিন অপদস্থ লাঞ্ছিত হবে আর জাহান্নামে যেতে হবে ছেলে মেয়েদের কারণে
আর ধন সম্পদের কারণে। সুতরাং তোমরা নিজের লোভকে সংযত রাখবে আর তোমরা খেয়ানত করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য হক এবং বাতিল, সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যের সুব্যবস্থা করে দেবেন, পার্থক্যের আল্লাহ পাক তৌফিক দেবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের গুনাহগুলিকে মোচন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অনুগ্রহকারী। এই আয়াতে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন? তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা। আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে আল্লাহ পাক কি করবেন? তোমাদের জন্য 4টি নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, ভালো করে শুনেন। কোরআন শুধু তরজমা যদি পড়ে চলে যান বুঝতে পারবেন না। এই ছোট্ট আয়াতটিতে 4টি নিয়ামত, 4টি পুরস্কারের কথা আল্লাহ পাক বলছেন। একটি কাজ করবেন 4টি নিয়ামত পাবেন। কাজটা কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর ভয়ে গুনাহ থেকে, শুধু গুনাহ থেকে বেঁচে থাকা না, গুনাহ থেকে বাঁচা যদি পুলিশের ভয়ে, প্রশাসনের ভয়ে, বাপের ভয়ে, মায়ের ভয়ে, তাহলে হবে না। হ্যাঁ, শরীর স্বাস্থ্য রক্ষার ভয়ে বিড়ি সিগারেট কেন খান না? শুনেছেন খুব ক্ষতি হতো, হ্যাঁ, সেই জন্য না, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকেন, ফরজ ওয়াজিব হেফাজত করছেন আল্লাহর ভয়ে, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। আল্লাহর দ্বীনের হেফাজত করছেন আল্লাহর ভয়ে, যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে প্রথম পুরস্কার হচ্ছে যে আল্লাহ তোমাকে ভালো এবং মন্দের মাঝে পার্থক্যের ক্ষমতা দান করবেন, যার ফলে কখনো বিভ্রান্তির শিকার হয়ে জাহান্নামে যাবে না। 1। 2 নম্বর, আল্লাহ তোমাদের সাইয়্যাতগুলিকে মোচন করে দেবেন। তাফসীরকাররা বলছেন যে আল্লাহ পাক যদি জুনুব আর সাইয়্যা দুটো পাশাপাশি বলেন তো সাইয়্যা হচ্ছে সাগীরা ছোট গুনাহ আর জুনুব হচ্ছে কাবীরা বড় গুনাহ, তাহলে 2টি শব্দ যখন ব্যবহার করা হয়েছে ইউকাফির আর ইয়াগফির, তাহলে আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেবেন 2 নম্বর। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে বড় গুনাহ আল্লাহ মাফ করবেন তোমরা যদি পাপ থেকে বেঁচে থাকো। কাবিরা গুনাহ থেকে বেঁচে আছেন তাহলে কি হবে? যদি আগের গুলো থেকে থাকে তাহলে আপনার আগের যদি গুনাহ থেকে থাকে তো কাবিরাও মাফ হবে, আর তার সাথে সাথে সাগীরা গুনাহ তো দৈনিক মাফ হইতে আছে আপনার তাকওয়ার জীবনের কারণে। আর 4 নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ মহা অনুগ্রহকারী, সুতরাং তিনি মহা পুরস্কার তোমাকে দিবেন, বড় পুরস্কার আল্লাহ পাক দান করবেন। আল্লামা আব্দুর রহমান সাদি রহমতুল্লাহ আলাইহি আয়াতের তাফসিরে এইভাবে তিনি তাফসির করেছেন যে একটি ভালো কাজ করেন তাকওয়া, 4টি নিয়ামত আল্লাহ পাক দেবেন। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়ের কথা আল্লাহ পাক বলছেন, স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সম্পর্কে যখন কাফেররা মক্কার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, লিউসবিতুকা তোমাকে বন্দী করার জন্য, আসবাতা ইউসবিতু মানে এখানে বন্দী করা, আও ইয়াকতুলুকা অথবা তোমাকে খুন করার জন্য, আও ইখরিজুকা বা তোমাকে মক্কা থেকে বহিষ্কার করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্ব মুহূর্তে মক্কার কাফের নেতারা দারুন নাদওয়া নামক একটি বৈঠকখানা তাদের ছিল, মিটিং হল, সেখানে তারা মিটিং এ বসছিল। মক্কার বড় বড় কাফের নেতারা যে কি করা যায়, মুহাম্মদ তো ধীরে ধীরে বেড়েই গেল, হিজরত করলেন নবুয়তের কত বছর পরে? 13 বছর পরে। 13 বছর ধীরে ধীরে লোক সংখ্যা মুসলিম বাড়তে আছে, আর তো একে সামলানো গেল না। বিভিন্ন রকম পন্থা দিয়ে আমরা চেষ্টা করলাম, প্রলোভন দিলাম, হেয় প্রতিপন্ন করলাম, ধমক দিলাম ইত্যাদি, আর জুলম অত্যাচার মেলা কিছু হইলো, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না। করতে হবে কি? শেষ একটা সিদ্ধান্ত নেওয়া যাক। একদল বলল যে একে দেশ থেকে বের করে দাও, মক্কা থেকে বের করে দাও, যাক কোথাও অন্য দেশে চলে যাক। আর এক দল বলছেন না, তো ওখানে গিয়ে তো আবার সংখ্যা বাড়িয়ে দিবে, দিয়ে আবার মক্কায় হামলা করবে কখন এসে, না এটা করা যাবে না। গেল ওটাও নাক কষে। তাহলে কি করতে হবে? একে বন্দি করে রেখে দাও, যতদিন পর্যন্ত তার কাজ অঙ্গীকার না করবে আর এই কথা বলবো না, এইসব কথা বলবো না, আর কাউকে ইসলামের দাওয়াত দেবো না, ততদিনের মধ্যে একে বন্ধ রাখো, জেলে বন্ধ রাখো একে। এটাও করে কাজ হবে না, একদিন কখনো বেরিয়ে যাবে, দলবল বাইরে তৈরি হয়ে যাবে, ওর মেলা শিষ্য তৈরি হয়ে গেছে, ওগুলো নিয়ে এসে ওকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। তাই এটাও কাজ হবে না। তাহলে কি করতে হবে? তাহলে খুন করতে হবে। সিদ্ধান্ত হলো কি?
মোহাম্মদকে খুন করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হেফাজত করলে কেউ খুন করতে পারে? ফেরাউন তো মূসাকে খুন করতে পারেনি। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফকে পারে নাই, পারে? কখনো পারে না, আল্লাহ না চাইলে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুন করার ক্ষেত্রে তখন খুন করলে কেমন করে করতে হবে? যদি একজন খুন করি আর ওকে যদি জেনে নেই, তো তার গোত্র যা আছে হাশেম গোত্র, ওরা তো সব এক হয়ে যাবে যে আমাদের বংশের লোককে, আমাদের গোত্রের লোককে মারা আছে, সুতরাং কেসাস করবো। জাহিলিয়াতের যুগে কেসাস ছিল, তাহলে তো ওকে তো খুন করে দেওয়া হবে খুনের বদল। তাহলে মুশকিল। আর একটা বলছে একটা ভালো একটা বুদ্ধি আবু জাহাল মালাউনি বুদ্ধি দিল। কি বুদ্ধি? যে আরো মক্কায় যতগুলি গোত্র আছে সব গোত্র থেকে একজন করে যুবক দাও, তোমার প্রতিনিধি একজন করে যুবক চাই, শক্তিশালী যুবক, সাহসী যুবক চাই। প্রত্যেক বংশের, অনেকগুলো বংশ ছিল, সব বংশতে একজন করে যুবক। আর এসে মোহাম্মদের বাড়ি ঘেরাও করবে, ঘেরাও করে রাত্রে দাঁড়িয়ে থাকে প্রস্তুত হয়ে। যেমনই সে বেরোবে বাড়ি থেকে, ফজর পড়ার জন্য যাবে, হ্যাঁ, বাড়ি থেকে বেরোবে, তাকে খুন করে দিবে। আর খুন করে দিলে যেহেতু প্রত্যেক গোত্র থেকে একজন করে ছিল, সেজন্য একজন চিহ্নিত হবে না, সবাই কিন্তু একসাথে আক্রমণ করবে, সবাই অস্ত্র দিয়ে আঘাত করবে, যাতে করে একজনকে খুন না করতে পারে। যখন হাশেম গোত্র এতগুলি গোত্রের বিরুদ্ধে যখন কেসাসের দাবি করতে পারবে না, তখন শেষে ওদেরকে রাজি করব যে দিয়াত নিয়ে নাও, মানে রক্তপণ 100 উট নিয়ে নাও, আমরা ভাগ করে 100 উট দিয়ে দেবো মোহাম্মদের রক্তপণ হিসাবে। এই ছিল হিজরতের পূর্ব মুহূর্তে কাফেরদের ষড়যন্ত্রমূলক মিটিং। যে মিটিং এর কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ পাক আয়াত নম্বর 30-এ। হে নবী, তোমার সম্পর্কে তারা ষড়যন্ত্র করছিল। কেউ বলছিল যে কি করা হোক, লিউসবিতুকা, কে বন্দী করে রাখা হোক। কেউ বলছিল আও ইয়াকতুলুক, তোমাকে খুন করা হোক। কেউ বলছিল আও ইউখরিজুক, যে তোমাকে নির্বাসিত করবে, তাড়িয়ে দেবে। ওয়াম করুন, তারা ষড়যন্ত্র করছিল। ওয়াম করুল, আল্লাহ কৌশল করছিলেন। ষড়যন্ত্র কথাটি খারাপ, সেই জন্য আল্লাহর ক্ষেত্রে সমীচীন না। কি বলবেন? কৌশল ভালো হয়, খারাপ হয়। আর আল্লাহ পাক কারো খারাপ চান না। ওদেরকে হেদায়েতের জন্য তো নবী পাঠিয়েছেন, আবু জাহল আবু লাহাবদের হেদায়েত করার জন্য। আল্লাহ কি তাদের খারাপ চান, অমঙ্গল চান? কখনো চান না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ পাক সর্বোত্তম কৌশলকারী। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদেরকে আমার আয়াতগুলি পড়ে শোনানো হয়, আল্লাহ পাক বলছেন কালু, তখন তারা বলে কাদ সামি'না, আমরা শুনলাম, লাউ না, কিন্তু মানবো না, শুনলাম এই শোনা বাস। লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, আমরা চাইলে এইরকম কোরআন আমরাও বলতে পারি। মক্কার কাফিররা হঠকারিতা করে বলেছিল। না হলে কোরআনে কারিমে 3 জায়গায় চ্যালেঞ্জ করা হয়েছে, তার মধ্যে একটি জায়গায় সূরা বাকারাতে রয়েছে, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যা নাযিল করেছে এতে যদি সন্দিহান হও, যেটা আল্লাহর বাণী নয়, মুহাম্মদের তৈরি করা বা কেউ রচনা করে তাকে দিচ্ছে, ফাতু বিসূরাতিম মিসলিহি, একটা সূরা নিয়ে আসো, 10টি আয়াত নিয়ে এসো, 10টি সূরা নিয়ে এসো। এরকম ভাবে আল্লাহ পাক ওইরকম কোরআন নিয়ে এসো। এক জায়গায় কোরআনের কথা, আর এক জায়গায় 10টি সূরার কথা, আর এখানে একটি সূরার কথা বলা হয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জের সামনে তারা দাঁড়াতে পারেনি। তারাও ভিতর ভিতর স্বীকার করত যে এইরকম অলঙ্কার পূর্ণ, শুধু শব্দের দিক থেকে, বাক্যের দিক থেকে নয়, অর্থের দিক থেকে। তারপরে কোরআনে কারিমে বহুমুখী আলোচনা রয়েছে, গায়েব অদৃশ্যের কথা রয়েছে, যেগুলি ঘটনা মোহাম্মদ বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। কাফেররা আশ্চর্য হতো যে এইসব ঘটনা তো আমরা শুনেছি, ঘটনা তো সত্য, এইসব ঘটনা কি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন? তাহলে ওহী যদি না হবে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিখতেও জানেন না, পড়তেও জানেন, আলিফও বুঝেন না, বাও বুঝেন না, অক্ষরের কোনো জ্ঞান নেই, তিনি কি করে বলছেন? তাহলে তাদেরকে মেনে নেওয়া উচিত ছিল, কিন্তু অহংকার তাদেরকে বাধা দিয়েছিল। আল্লাহর সামনে অহংকার করা, আল্লাহর দ্বীনের সামনে অহংকার করা, রাসূলের সামনে অহংকার করা তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল। আল্লাহ পাক বলছেন তাদের কথা, যারা বলেছিল যে আমরাও এরকম বলতে পারি, আসলে পারবে না, কিন্তু এরকম অহংকারের কথা। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলি তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া, মানে কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। কোরআনকে তারা কি বলতো? আসাতির, উস্তুরার জামা। উস্তুরা হচ্ছে এক বচন, উস্তুরা বলা হয় উপন্যাসকে, হ্যাঁ, কল্পিত কাহিনীকে বলা হয়। ওয়াইদ কালু, আর স্মরণ করো যখন মক্কার মুশরিকরা বলেছে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, হে আল্লাহ, এই কোরআন যদি তোমার পক্ষ থেকে সত্য হয়, তাহলে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আর আমরা মানলাম না, তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিয়ে দাও। আবিতেনা বিআযাবিন আলিম, অথবা আমাদের কাছে কঠোর শাস্তি, মর্মান্তিক শাস্তি নিয়ে আসো।
এটা কারা বলেছিল? মক্কার মুশরিকেরা। কথাটা ভালো করে বুঝেন। তারা কি বলেছিল? যে আল্লাহ কোরআন যদি সত্য হয় আর আমরা তো মানছি না, তাহলে পাথর বর্ষা দাও। তার মানে তাদের অন্তরে এ কথা শক্ত হয়ে বসেছে যে কোরআন মিথ্যা, কোরআন মুহাম্মদের বানানো, সত্য নয়, সুতরাং পাথর আকাশ থেকে বর্ষানো হবে না বা কঠোর শাস্তি আসবে না, আমরা পরাজয় স্বীকার করব না, আমরা হারবো না, এটাই না ছিল। অথচ একটু যদি, আরে তারা জাহেল, আর আবু জাহাল এই জন্যে এত অজ্ঞতা, এখানে তো এইরকমও দোয়া করতে পারতো, আল্লাহ যদি কোরআন যদি সত্য হয় তোমার পক্ষ থেকে, তাহলে আমাদেরকে সেটা মেনে নেওয়ার শক্তি দাও। কত সুন্দর কথা হইতো। আল্লাহ দোয়াটা শুনতেন না? শুনতেন না? লাঞ্ছিত করতেন কি? তো জ্ঞানী মানুষের পরিচয় হচ্ছে, জ্ঞানী মানুষ আজকে বর্তমান যুগে যারা শিরক বিদআতে ধর্ম পালন করছে মুসলিম সমাজে, তারা মনে করে আমারটাই ঠিক, সুতরাং কখনো মগজ খুলতে চায় না, লক করা আছে, আরে খুলে দেন, নিরপেক্ষ হন, আর সূরা ফাতিহাটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা অন্তর খুলে পাঠ করে। আল্লাহ আমারটাই যদি ঠিক হয় তো এই পথেই রাখো, আর আমারটাই যদি ভুল হয়, অন্যেরটা যদি হক হয়, তাহলে সেটাই যদি সিরাতে মুস্তাকিম হয়ে থাকে, ওই পথে চলার তৌফিক দান করো। এ কথা বলতে অসুবিধাটা কি? অসুবিধা আছে কি? আমি মানুষকে জবরদস্তি দাওয়াত দিই না। আমি বলি যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কবর পূজার ধর্ম পালন করেন, আমি ওটা কবর পূজা মনে করি, ওটাকে ইসলাম মনে করি না। আপনি আপনার সুফিবাদকে ধর্ম মনে করেন, ওইটা আপনার ধর্ম, আমি ওটাকে ধর্ম মনে করি না। বোঝা গেছে? আপনি মিলাদকে আপনি ধর্ম মনে করেন, আমি ওটাকে বিদাত মনে করি। বোঝা গেছে? এইরকম বহু আপনার সাথে দ্বিমত রয়েছে। এখন আমাদের সমাধান হচ্ছে, আপনিও দোয়া করেন অন্তর থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর আমিও দোয়া করি, আল্লাহ আমাকে সরল পথ দেখাও, আল্লাহ আমাকে সরল পথ দেখাও। যদি সরল পথ আপনারটা হয় তো আল্লাহ ওইটাই আমাকে দেখাবে, আর আমি যেটা বলছি সেটাই যদি সরল পথের দিশা হয়ে থাকে, তাহলে আল্লাহ ওইটাতে আসার তৌফিক। অসুবিধাটা কি? অসুবিধাটা কি? কিন্তু না, আমারটাই ঠিক, কোনো মতেই মানবো না অন্যটা, যার ফলে আল্লাহ পাক হিদায়াতের তৌফিক দেন না। সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এইরকম কাফেররা দোয়া করেছে, শুধু আল্লাহ পাকের আযাব নেমে আসলো। আযাব তো ওই রকম বড় ধরনের মক্কায় এসে ধ্বংস করলেন আল্লাহ পাক, আসমানি আযাব জমিনি আযাব দিয়ে ধ্বংস করলেন না। কারণ দুটি কারণ, এক নবী আছেন, নবী যতদিন বেঁচে আছেন আসমানি জমিনি আযাব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করবেন না। দ্বিতীয় যে এরা আল্লাহর কাছে দোয়া করতো, যখন তওয়াফ করতো দোয়া করতো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তো যেই জাতি ক্ষমা চাই সেই জাতিকে আল্লাহ কি করেন না? ধ্বংস করেন না। ছোটখাটো আযাব দিয়ে, যেমন জিহাদের মাধ্যমে আল্লাহ পাক বদরে এদেরকে লাঞ্ছিত করলেন, মক্কা বিজয়ের মাধ্যমে লাঞ্ছিত করলেন, এই আযাব তাদের কাছে নেমে এসেছে। তাদের উচিত ছিল যে আল্লাহ যদি তোমার পক্ষ থেকে কোরআন সত্য হয়, তাহলে আমাদেরকে সেই পথে হিদায়াত দান করো। শেষ আয়াতটি বলছে, ওমা কান আল্লাহু লিইউআযযিবাহুম, আল্লাহ পাক তাদেরকে আযাব দেবেন না। কেন? ওয়া আনতা ফীহিম, যেহেতু আপনি তাদের মাঝেই রয়েছেন। নবী বেঁচে থাকাকালীন এই শেষ উম্মতকে বা শেষ উম্মতের কাফেরদেরকে আল্লাহ পাক সমূলে বিনাশ করবেন না। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন না। ওহুম ইস্তাগফিরুন, যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।